এবারে মহেশতলা নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা বিজেপির। মহেশতলা নিয়ে মুলতবি প্রস্তাব জমা বিধানসভায়, মুলতবি প্রস্তাব জমা বিজেপির। একেবারে মহেশতলা নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দিল বিজেপি। গতকালই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মহেশতলা। একেবারে আজও থমথমে পরিস্থিতি রয়েছে বিধাননগর এলাকা জুড়ে। এবারে মুলতবি প্রস্তাব, মহেশতলা কাণ্ড নিয়ে মুলতবি প্রস্তাব জমা দিল বিজেপি। মহেশতলা নিয়ে বিধানসভায় মুলতবির প্রস্তাব জমা দিল বিজেপি। একেবারে যেই খবর উঠে আসছে ইতিমধ্যেই, মুলতবির প্রস্তাব, মহেশতলা কাণ্ড নিয়ে বিধানসভায় মুলতবির প্রস্তাব জমা দিল বিজেপি। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, এবারে মহেশতলা কাণ্ড নিয়ে বিধানসভায় মুলতবির প্রস্তাব জমা দিল বিজেপি। একেবারে দেখো, মহেশতলা নিয়ে কিন্তু মুলতবি প্রস্তাব জমা দিয়েছে বিজেপির তরফ থেকে। পরিষদীয় দলের যে বিধায়করা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই জমা দিয়েছেন এবং সেখানে স্পিকারের তরফ থেকে বলা হয়েছে বিষয় সেই নিয়ে আলোচনা সম্ভব নয়। এবং তারপরেই দেখা যায় যে বিধানসভার ভেতরে একেবারে তারা বিক্ষোভ দেখাতে থাকেন, বিজনেস পেপার ছিঁড়ে দেন এবং সেখানে কিন্তু তারা স্লোগান দিতে থাকেন, জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন এবং সেখান থেকে বেরিয়ে আসে। এবং তারপরে দেখা যায় যে তুমি জানো যে এর আগেই বিধানসভায় ঢোকার আগে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের সামনে বলেছিলেন যে মুলতবি প্রস্তাব তারা জমা দিতে বলেছেন এবং সেখানে তারা জমা দেবেন এবং সেখানে বক্তব্য তাদের রাখবেন এবং সেটা যদি খারিজ হয় তার সেখানে কিন্তু প্রতিবাদ হবে। এবং সেই অনুযায়ী দেখা গেল যে প্রতিবাদ হলো এবং ভেতরে কিন্তু ইতিমধ্যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্লোগান দিতে থাকছেন বিজেপি বিধায়করা। এবং সেখানে বিরোধী দল শুভেন্দু অধিকারীর তরফ থেকে স্পষ্টই বলা হয়েছিল যে রাজ্যপালের তরফে একটার সময় দেওয়া হয়েছিল এবং সেখানে আলোচনা হবে। তবে রাজ্যপালের কাছে সাক্ষাতের আগে কিন্তু বিধানসভায় এই মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে এবং সেখানে যেহেতু গ্রহণ করা হয়নি, আলোচনার জন্য রাজি হয়নি স্পিকার এবং সেই কারণেই কিন্তু একেবারে উত্তেজনা পরিস্থিতি এবং ইতিমধ্যেই প্রায় সরগরম হয়েছে বিধানসভার অন্দর। একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিকের সঙ্গে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। জমা দিয়েছি, এর আগে আমাদের সিদ্ধান্ত ছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস, দুলিয়ান শামসেরগঞ্জ মুথাবাড়ি নিয়ে আনা, সেটাও জমা হয়েছে। গতকাল রবীন্দ্রনগর থানায় যাওয়া হয়েছে, বিধানসভা 12টার পর হলে প্রতিবাদ হবে, ভিতরে বাইরে প্রতিবাদ হবে। রাজ্যপাল মহোদয় আমাদের টাইম দিয়েছেন একটা সময়, সেখানেও প্রতিবাদ হবে। রাজ্যপাল মহোদয় আমরা টাইম চেয়েছিলাম, একটার সময় টাইম আমরা অল আউট করছি। আমরা কোর্টেও মুভ করেছিলাম, মাননীয় বিচারপতি আমাদের লয়ারকে বলেছেন যে আমরা ফাইল করে আসুন। মহেশতলার পরিস্থিতি নিয়ে এবারে জনস্বার্থ মামলা দায়ের। মহেশতলার পরিস্থিতি নিয়ে এবারে জনস্বার্থ মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। একেবারে মহেশতলার পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করা হলো। শুনানির আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। থমথমে রবীন্দ্রনগর এলাকা। গতকালই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল একেবারে মহেশতলার রবীন্দ্রনগর এলাকা। আজও কিন্তু থমথমে রয়েছে সেই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়ে রয়েছে। এবারে মহেশতলার পরিস্থিতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মহেশতলার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে খবর ইতিমধ্যে উঠে আসছে। মহেশতলার আপডেট, মহেশতলার পরিস্থিতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এবারে মহেশতলার পরিস্থিতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের, বিস্তারিত কি জানবো? দেখা একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। প্রথমত বলা হচ্ছে যে গতকাল মহেশতলা এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তিনি জানিয়েছেন, অর্থাৎ নিরাপত্তা রক্ষার জন্য সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দিক আদালত, এমনটাই আবেদন করেছেন তিনি। এবং মহেশতলার ঘটনা নিয়ে এনআইএ তদন্তেরও তিনি দাবি জানিয়েছেন এবং এই গোটা পরিস্থিতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদিও মামলা দায়েরের অনুমতি মিলেছে বিচারপতি সৌমন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে, তবে জরুরি ভিত্তিতে শুনানির যে আবেদন করা হয়েছিল সেই আবেদন আপাতত বিচারপতি তারা খারিজ করে দিয়েছেন। এবং যেটা শুভেন্দু একেবারে অধিকারীর আইনজীবী ধন্যবাদ মমিতা।